মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে। আদালতে রাজসাক্ষী সাবেক আইজিপি মামুন। ২৪-এর গণহত্যা নির্ধারণ করে দিয়েছিল জুলাই আন্দোলনের গতিপথ। পতনের আগে মরণ কামড় দেয় রাষ্ট্রযন্ত্র। একদিন এগিয়ে আনা হয় মার্চ টু ঢাকা। জুলাই ঘোষণাপত্রকে সংবিধানের চতুর্থ তফসিলের মাধ্যমে স্বীকৃতি দেবে বিএনপি, জানালেন সালাউদ্দিন। দলের সংশোধনী আমলে নেয়ার আহ্বান। যেহেতু নির্বাচিত সরকার, গণঅভ্যুত্থানের মাধ্যমে প্রতিষ্ঠিত সরকার, যেহেতু সাংবিধানিক সমস্ত নিয়ম কানুন মেনে যদিও এই সরকার প্রতিষ্ঠিত হয়েছে, তারপরেও তাকে সাংবিধানিকভাবে বৈধতা দেওয়ার জন্য পুনরায় আমাদের ঐতিহ্য মাফিক চতুর্থ তফসিল, সংবিধানের চতুর্থ তফসিলে সেটার বর্ণনা থাকবে। রাজনৈতিক দলীয়করণের প্রবণতা এখনো চলমান। গবেষণা টিআইবির বিচার, পুলিশ ও প্রশাসনের নামমাত্র সংস্কারের সমালোচনা। আইন শৃঙ্খলা পরিস্থিতির কাঙ্ক্ষিত উন্নয়ন ঘটেনি বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। ৫ আগস্ট ঘিরে কোনো শঙ্কা নেই। দীর্ঘদিন পর কিছুটা চাঙ্গাভাব পুঁজিবাজারের সূচকে। স্বস্তি ফিরছে বিনিয়োগকারীদের মধ্যে। কারসাজি ঠেকাতে কঠোর অবস্থানে বিএসইসি।